অনেকেই প্রশ্ন করেন আমি নিজে কোন স্মার্টফোনটি ব্যবহার করছি, এত ফোনের রিভিউ করি, কোন স্মার্টফোন আসলে আমি নিজে ব্যবহার করি। কেউ আবার প্রশ্ন করছেন স্যাম ভাই আপনি কি বিয়ে করছেন। আবার এমনও অনেকের প্রশ্ন পেয়েছি ভাইয়া প্রত্যেকটা ব্র্যান্ড যখন স্মার্টফোনগুলো আমাদের মার্কেটে বিক্রি করে তার আগে কি সবাই ওই টেস্টিং করে পাঠায়, মানে প্রত্যেকটা ডিভাইসেই কি টেস্ট করে পাঠায় নাকি জাস্ট একটা দুইটা টেস্ট করে? সবকিছুর উত্তর পাবেন আজকের ভিডিওতে, কারণ আজকে প্রশ্নের উত্তর পর্ব আস্ক স্যামের নতুন একটি পর্বে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন, বেশি কথা না বাড়াই না। প্রথম কমেন্টটি করছেন সুসানো প্লেস, উনি লিখছেন ভাই আমি পোকো X3 ইউজ করি, আমার চার্জার আর কেবলটা নষ্ট হয়ে গেছে, আমার চার্জারের কেবলটা। ওকে, এখন আমি কোন কেবলটা কিনবো যেটাতে ফাস্ট চার্জ হবে? আশা করি রিপ্লে পাবো স্যাম ভাই। ইয়েস, রিপ্লে অবশ্যই পাবেন ভাইয়া। ভালো ব্র্যান্ডের অবশ্যই আপনাকে কেবল কিনতে হবে, আদারওয়াইজ দেখবেন যে ফাস্ট চার্জার হচ্ছে না। আপনি অ্যাঙ্কার ব্র্যান্ডের কিনতে পারেন, তারপরে ব্যাসুসের ভালো কেবল পাওয়া যায়, এই তো এই সমস্ত ব্র্যান্ড থেকে দেখে নিতে পারেন। এগুলোর কেবল কিন্তু যথেষ্ট ভালো হয়, তবে আমি রিকমেন্ড করবো অ্যাঙ্কার থেকে নেওয়ার জন্য। ইউজার সামথিং উনি লিখছেন ভাই স্যামসাং গ্যালাক্সি A34, A54, A53 ভার্সেস রেডমি নোট 13 প্রো প্লাস, এই চারটা থেকে কোনটা কিনবো খুব কনফিউজড। আমার বাজেট নিয়ে প্যারা নেই, গেমিং অ্যান্ড ক্যামেরা বেস্ট হতে হবে। যদি বাজেটটা এরকম 30K এর মতোই হয় তাহলে আমি বলবো আপনি এটা নেন, A34টা নেন। জাস্ট ওইটার ওই ওয়াটার ড্রপ নস্ট আপনাকে কনসিডার করতে হবে। আদারওয়াইজ আপনি রেডমি নোট 13 প্রো প্লাসটাও দেখতে পারেন। A54টাকে কেন আমি বাদ রেখেছি, A54টা সব দিক থেকে ভালো, ক্যামেরা ভালো, বাট ওইটার প্রসেসরের দিক থেকে কিন্তু A34 থেকেও কিছুটা পিছিয়ে পড়ে। আবার যদি কম্পেয়ার করেন 13 প্রো প্লাস তাহলে ওইটাও ভালো প্রসেসর রয়েছে। এখন ইউআই ভালো চাইলে অবশ্যই স্যামসাং এর মধ্যে থাকেন, আর যদি মনে হয় না আমি শাওমির উপর ভরসা আর একবার রাখার চেষ্টা করব, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই 13 প্রো প্লাসটাও দেখতে পারেন। 13 প্রো প্লাসটা ওটা মনে হয় 40K এর মধ্যে পাওয়া যায় এখন, ওই স্মার্টফোনটা ভালো আসলেই। ইটস মি তানজিম, 40K বাজেটে কোন ফোনটা নেওয়া উচিত হবে? মেইন প্রায়োরিটি ক্যামেরা, অ্যাভারেজ প্রসেসর। সেক্ষেত্রে ওই যে A54 আপনি দেখতে পারেন, অথবা একটু আগে যেটা বললাম রেডমি নোট 13 প্রো প্লাস দেখতে পারেন। এমডি তানভীর ভাই আস্ক স্যাম ভিডিও কি আর আসবে না? 3 মিলিয়নের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি পিরোজপুর থেকে। অবশ্যই, এই যে আজকে হাজির হয়ে গেলাম। আসলে আমি তো লাস্ট কিছুদিন বাংলাদেশে ছিলাম না, দৌড়দের মধ্যে ছিলাম, ব্যস্ততা ছিল, যে কারণে আর দেওয়া সম্ভব হয়নি, বাট আপনারা আবার কন্টিনিউ পাবেন প্রতি রবিবারই এখন থেকে। আই লাভ বুক, উনি লিখছেন ভাইয়া 80 থেকে 90K এর ভিতরে এইচপি এর ভালো ল্যাপটপ রিভিউ চাই, খুব ভালো গেমিং এবং এডিটিং করা যাবে। 90K এর মধ্যে কিনলে খুব ভালো এডিটিং প্লাস গেমিং করার মতো ল্যাপটপ আমি জানি না পাওয়া যাবে কিনা, রাইট নাও পাওয়া যাবে না হয়তো। আমরা খুব বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপের রিভিউ করছি, ব্যবহার করছি আর কি। রিভিউ পাবেন খুব শীঘ্রই, এটা মনে হয় 40-এর নিচে মনে হয়, তো আমরা ওইটার ভিডিও খুব শীঘ্রই আপনাদেরকে দিতে যাচ্ছি। এই ভাইয়াও তার নাম লিখেননি, উনি জানতে চেয়েছেন ভাই এই সময় বাজেট অনুযায়ী ক্যামেরার জন্য কোন ফোনটা ভালো হবে 20,000 থেকে 25,000 মধ্যে। 20 থেকে 25,000 বাজেটে আমি একটা টপ 5 এর ভিডিও দিলাম মাত্র তো 2 দিন আগে, এই ভিডিওটা কাইন্ডলি দেখে নেবেন। বর্তমান সময়ের যে ফোনগুলো মোটামুটি ভালো ক্যামেরা এবং গেমিং টেমিং সবকিছু মিলে ওইখানে কভার করা হয়েছে, একটু দেখে নেবেন। গ্রামীণ হাঙ্গামা ভাই একটু হাঙ্গামা করে দিচ্ছে আর কি এক প্রকার, উনি লিখছেন আজকে ভিডিওতে বোঝা গেল যে আপনি স্পন্সর ভিডিও করছেন। 80,990 টাকার ফোন বলতেছেন এই ফোন ক্যামেরার জন্য না, আবার হেভি গেমিং এর জন্য না, তাহলে এত টাকায় লোকে কেন নেবে? টাকা কি চুলকায়? বা আপনার কে নিতে বলছে? আমি তো সঠিকটাই বললাম যে এই ফোনটা ক্যামেরার জন্য ভালো হচ্ছে না, হেভি গেমিং এর জন্য ভালো হচ্ছে না। আমি যেটা ট্রু আমি তো সেটাই বলছি, এটাই তো একজন রিভিউয়ারের বলা উচিত। এরপর কিনবেন না কিনবেন সেটা তো আপনার দায়িত্ব। এখন এই ফোনটা কি ছিল? এটা ছিল হচ্ছে টেকনো নতুন যে ভি ফ্লিপ, যেটা ফোল্ডেবল ডিভাইস, আগে বুঝেন ডিসপ্লে ভাঁজ করা যায়, সেই জায়গা থেকে এইটার প্রাইস কম আছে। এটাই বলা হয়েছে যে রাইট নাও মার্কেটে যে দামে মানে অফিসিয়াল অন্য যে ফোন রয়েছে তার থেকেও 1 লক্ষ টাকা কমে এটা পাওয়া যাচ্ছে। এখন এটা যে গেমার সেও কিনবে না, যে ক্যামেরার জন্য একটা ফোন চাই সেও কিনবে না, যার ভাই ভাঁজ করা লাগে সেই কিনবে। রিভিউ কোনটাকে বলা আগে সেটা বুঝেন। রাজেশ ভাই জানতে চেয়েছেন এই সেটের হিটিং ইস্যু কেমন? স্যাম ভাই এটা হলো রেডমি নোট 13 প্রো প্লাস, এই ফোনটা নিয়ে আপনাদের বেশ আকর্ষণ আছে এবং অনেকের অনেক কমেন্ট পেয়েছি। এই ফোনটা হালকা পাতলা গরম হয়, একদম হিটিং ইস্যু, থার্মাল থ্রোটলিং করে, পারফরমেন্স ড্রপ করতে থাকে, হ্যাং ল্যাগ করে ভরে যায়, এই ধরনের প্রবলেম ফেস করিনি। আপনি আমাদের রিভিউটা দেখে নেবেন, সেখানে একদম ইন ডিটেলে সবকিছু বলা আছে। ফেলানো পাতা উনি লিখছেন আপনি অনেক ভালো ভিডিও বানান, কিন্তু পোকোকে আপনি বদনাম করে রেডমিকে আপনি বাড়িয়ে দিয়েছিলেন। আমি আর কিছু বলতে চাই না, আজকে ভিডিও যারা দেখছেন তারাই কমেন্ট করে জানাবেন গত 1.5-2 বছরে পোকো কেমন সুনাম কামাইছে ভাই। রেডমির অনেক দুর্নাম আছে, আমি স্টিল বলবো হ্যাঁ রেডমিও আপডেট দিয়ে ফোন খারাপ করে, মানে এখন যা দেখি পরে দেখা যায় উল্টা আরো খারাপ করে দিচ্ছে, বাট পোকো কি করছিল এটা নিয়ে আমি আর নাই বলে এটা আপনারা জানেন। তো হ্যাঁ পোকোর অবস্থা খুবই খারাপ আপনারা জানেন, যে কারণে পোকোকে নিয়ে আমি হয়তো বদনাম করতে বাধ্য হয়েছি। প্রিয়তমা 102 উনি লিখছেন ব্যাটারি চেঞ্জ করার পরেও এই সমস্যা হয়, আবার নিজেই চার্জ কমে যায়, রাতে দেখি 45%, সকালে দেখি 12%। এইটা মোবাইলের ইস্যু নাকি? জি ভাইয়া এটা মোবাইলেরই ইস্যু, ব্যাটারির ইস্যু না। ব্যাটারিটা ঠিকই আছে অথবা আগেরটাও ঠিকই ছিল, বাট এই সমস্যাটা আপনার ফোনের হয়, সে কোনো কিছু রান করে রাখছে অথবা শর্ট হয়ে আছে,
মানে সার্কিট বোর্ড থেকে এরকমটা হতে পারে, আপনি অবশ্যই তাকে একটু ডক্টর দেখান। মোশাররফ হোসেন ভাই জানতে চেয়েছেন স্যামজেন হয়েছে আর কি, স্যামজন লিখতে চাইছিল। ভাই আপনি কি বিয়ে করছেন? বাই দ্য ওয়ে আমাকে রাস্তাঘাটে অনেকে বলেন স্যামজন ভাই, আসলে স্যাম ভাই বললেই হবে বা স্যাম বললেও হবে। এনিওয়ে না ভাই, বিয়ে এখনো করিনি, করলে মাস্ট জানবেন। সাকিব ভাই লিখছেন, ভাইয়া তোমার শার্ট আর গেঞ্জি অনেক সুন্দর, কোথা থেকে নিয়েছো? আমরাও এটা নিতে চাই। আচ্ছা, ব্যাপার হলো ওই যে গত পরশুদিন আমি একটা ভিডিও দিলাম, গতকালকেই দিলাম, আমরা যে অ্যাওয়ার্ড পেলাম ইয়াতে মার্ভেলে গেলাম, তো ওইটার নিচে অনেক কমেন্ট এসেছে যে ওই শার্ট আমি কোথায় পেয়েছি, তারপর টি শার্টটা আমি কোথেকে নিয়েছি। এটা আমি কয়েকদিন আগে চায়নাতে গেলাম, চায়না থেকে কিনে নিয়ে আসছিলাম ভাই। এখন বাংলাদেশে আদৌ পাওয়া যাবে কিনা আমি শিওর না। বর্ণালয় চৌধুরী উনি লিখছেন, মনে করেন রেডমি নোট 13 মোবাইল ওরা বাজারে 1000 পিস সেল করবে, তাহলে 1000 পিস মোবাইলের প্রতি অত্যাচার করে নাকি সে মডেলের একটাকে অত্যাচার করে? আচ্ছা, এই প্রশ্নটা আসার পিছনে মেইন রিজন হলো কয়েকদিন আগে আমি চায়নাতে যে গেলাম, তখন চংচিং এর একটা ফ্যাক্টরি আমি ভিজিট করছিলাম এবং তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এরা মোবাইলগুলো কিভাবে টেস্ট করে মার্কেটে পাঠানোর আগে। তো ওরা যে কাজটা করছিল, একটা মোবাইল উপর থেকে ড্রপ টেস্ট করছিল, কোনোটাকে ঝাঁকাচ্ছিল, কোনোটাতে মানে হিউমিডিটি বাড়িয়ে দিয়ে দেখছিল, কোনোটাতে টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছিল, কোনোটা আবার বেন টেস্টও করছিল। তো এই টেস্টিং গুলো এখন অনেকেরই প্রশ্ন থাকবে, আমারই ভুল হয়েছে, আসলে আমার বলা উচিত ছিল তখনই। তো অনেকের এখন প্রশ্ন রয়েছে যে এটা কি প্রত্যেকটা ডিভাইস, লাইক আমার হাতে যেটা এসছে এটাতেও কি ওই ধরনের টেস্টিং হয়ে এসছে? না, এটাতেও টেস্টিং হয়ে আসেনি। হয় কি, একটা স্মার্টফোন যখন তৈরি হয়, যে ফ্যাক্টরিতে তৈরি হয়, তখন কিন্তু সব সেম প্রসেসের মধ্য দিয়ে যায়, রোবটে তৈরি করছে এবং সেম প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে। তো ওরা 4-5টা বা 10টা হয়তো ডিভাইস নিয়ে যেগুলোকে টেস্ট করে এবং মোটামুটি ওগুলোর উপরে বেস করে তারা তখন মার্কেটে পাঠাবে না এই সিদ্ধান্ত নেয়। তো সবগুলোকে যদি টেস্ট করতো তাহলে হয়তো কি জানেন, দেখতেন যে আপনার ফোনে কোনোটায় সালবাকুল নেই, কারণ ওই যে ড্রপ টেস্ট করছে, কোনো না কোনো জায়গায় তো স্ক্র্যাচ পড়বেই, বেন টেস্ট করলে হালকা বাঁকা হচ্ছে। তো এই ধরনের বিষয়গুলো আমরা দেখতাম, বাট আমরা যে ডিভাইসগুলো হাতে পাই একদম ফ্রেশ, তো ওরা ফার্স্টে এগুলো দিয়ে টেস্ট করে যে কোয়ালিটি কি আসছে, যখন মনে হয় যে না কোয়ালিটি ঠিকঠাক আছে, তখন গিয়ে ওরা ফুল প্রোডাকশনে যায়। এমডি তানভীর, আচ্ছা ভাই, সব মোবাইলের রিভিউ করেন, বলেন যে মোবাইল এটা ভালো ওটা ভালো, কিন্তু আমরা একটা কথা জানতে চাই, আপনি কোন ফোন ইউজ করেন একটু বলবেন প্লিজ। বর্তমানে আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করছি স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। ক্যামেরা বলেন, ভিডিও শ্যুট করার জন্য, ছবি তোলার জন্য বা টুকটাক ব্যবহার করার জন্য ব্যবহার করছি হচ্ছে গিয়ে আইফোন 15 প্রো ম্যাক্স। এই দুইটা ডিভাইসই আমার কাছে আছে আর কি, মোটামুটি ডেইলি ড্রাইভার হিসেবে। এমডি ইব্রাহিম উনিও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন, এত পরীক্ষা করলে নষ্ট হয় কেন? ওই যে সেই একটু আগের কমেন্টেরই আর একটা কমেন্ট বলা যেতে পারে যে ফোনগুলো এত টেস্ট হয়ে আসে, তারপরেও কেন নষ্ট হয়? সাধারণত এই যে বেন টেস্ট বা হাত থেকে পড়ে যাওয়ার যে টেস্টগুলো, কতটুকু দূরত্ব থেকে পড়ে গিয়ে ভাঙলো, এই টেস্টগুলোতে বেসিক্যালি আমাদের ফোন কিন্তু খুব একটা নষ্ট হচ্ছে না। হিসাব করে দেখুন, ফোন কিন্তু নষ্ট হয় অন্য পারপাস, হয় আপনি পানিতে ফেলাচ্ছি, বা আস্তে করে স্লো হয়ে যাচ্ছে, অথবা ডিসপ্লে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু ওইভাবে টেস্ট হয়ে আসে না। যে টেস্টগুলো হয়ে আসে এগুলো হলো রেগুলার ইউজেসে, যাতে টুকটাক ব্যবহারে ফোনটা নষ্ট হয়ে যায় এই ধরনের। তো ওইটুকু তো সার্ভাইভ করতেই পারে, বাট নষ্ট হয় কিন্তু অন্য রিজনে, যেগুলো কোম্পানি আসলে হয়তো আমাদের চাইলেও দিতে পারছে না, কারণ ফোনগুলো তো একটু লং রানে গিয়ে স্লো হয়ে যায়, আবার লং রানে গিয়েই হয়তো ডিসপ্লেটাতে ইস্যু দেখা দেয়। এখন এইখানে তাদের আসলে যখন যে প্রোডাক্টগুলো তারা তৈরি করছে, লাইক ডিসপ্লেটা, এটা আমার মনে হয় আরও বেশি পরীক্ষা নিরীক্ষা করে দেন পাঠানো উচিত। আচ্ছা, পরবর্তী কমেন্ট এন গ্লো লাইফ, উনি লিখছেন, ভাই আপনি এত বড় ট্যুর দিয়ে চলে আসলেন, একটা ব্লগ ভিডিও করলে ভালো লাগতো। জি, ব্লগ ভিডিও করা হয়েছে, ওটা এডিটিং প্যানেলে আছে, এডিট হচ্ছে, খুব শীঘ্রই আপনারা ভিডিও পাবেন, অবশ্যই পাবেন। আমির হয়ে লিখছেন, ইউটিউব নিয়েও যে কেরিয়ার করা যায় এটা আপনাকে দেখেই বোঝা যায়। এই প্রশ্নটা আমি রেখেছি ইচ্ছে করেই, এটা কোনো প্রশ্ন ছিল না যদিও। অনেকেই আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করেন, ভাই ইউটিউব নিয়ে কি আসলে মানে সাকসেস হওয়া যাবে কিনা বা এরকম কিছু সম্ভব কিনা। আমি কিন্তু অন্য কিছু করছি না রাইট নাও, কিন্তু আমার কেরিয়ার এটাতেই, এবং আমার মনে হয় হ্যাঁ, আপনি যদি করতে চান, সেভাবে কোয়ালিটিফুল কাজ করতে চান বা করার ট্রাই করেন, তাহলে অবশ্যই আপনি ভালো জায়গায় যেতে পারবেন, এবং এটা নিয়ে কেরিয়ার অবশ্যই আছে। শুধু আমি কেন, বাংলাদেশের অনেক ইউটিউবার আছে, আপনারা জানেন, ইভেন বাইরে তো আপনারা দেখেছেনই। সুতরাং কেউ যদি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই এখানে কাজ করতে পারবেন, তবে আগে পড়াশোনা যদি কেউ যদি স্টুডেন্ট থাকেন, আগে ওটা শেষ করেন, তারপর আস্তে ধীরে এখানে সবকিছুই করা যাবে। আজকের কমেন্ট, প্রশ্নের উত্তর সবকিছু এটুকুই ছিল। শনিবারে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকালকের জন্য আপনারা ঝটপট কমেন্ট করে ফেলুন, এবং সেখানে কমেন্ট করলে ওইগুলো নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।